আমাদের যে দাবি নিয়ে আমরা এখানে এসেছি, এক, জুলাই অভ্যুত্থানের আহত ছাত্র জনতাকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করতে হবে এবং তাদের ত্যাগ ও অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদেরকে জুলাই আহত বীর হিসাবে স্বীকৃতি দিতে হবে। নাম্বার 2, আহতদের জন্য আইনগত সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। উক্ত দাবি সমূহ জুলাই জাতীয় সনদ 2025-এ অন্তর্ভুক্ত করে দ্রুত বাস্তবায়ন করতে হবে। এখন আমরা যারা এখানে এসেছি সবাই আমরা বসে পড়ি, আমরা আন্দোলন এখানে যারা আছি সবাই এখানে বসে পড়ি, সবাই একসাথে আমরা এখানে অবস্থান করব। এই ক্ষমতা না জনতা, জনতা জনতা, ক্ষমতা না জনতা, জনতা জনতা, কোথায় কোথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদা, কোথায় কোথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদা, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ, ক্ষমতা না জনতা, জনতা জনতা। আজকে বিষয়টা হয়েছে, আমার নাম মোহাম্মদ রবিউল করিম, আমি একজন জুলাই আহত যোদ্ধা। তো আমাদের আজকে এই আন্দোলনটা শুধু আজকে না, এটা আমরা দীর্ঘদিন ধরে করে আসতেছি। আমরা প্রত্যেকটা ইউএনও পর্যায়ে, ডিসি, এসপি, মন্ত্রণালয় এবং আপনার সংস্কার কমিশন সব জায়গায় আমরা আমাদের স্মারকলিপি প্রদান করছি। আমাদের জুলাই সনদের যে খসড়াটা ওনারা প্রকাশ করছেন, সেই খসড়াটা সংশোধনের ব্যাপারে 5 নম্বর প্যারাটার ভিতরে, আমাদের জুলাই সনদের 5 নম্বর প্যারাটার ভিতরে উল্লেখ করা আছে জুলাই 24 আন্দোলনের সকল হত্যাকাণ্ডের বিচার করা হবে। তো এখানে কোনো কোড করা হয় নাই। এখানে সকল হত্যাকাণ্ডের বিচার বলতে আপনি এটা কি বুঝাইছে এটা কোনো উল্লেখ করা নাই। এখানে জুলাইতে কিন্তু যারা স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের দোসর ছিলেন, যারা ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি করে হত্যা করছেন, তাদেরকে ছাত্র জনতা নিজের আত্মরক্ষার্থে যখন তাদের উপরে ঝাঁপায়া পড়ছে, তখন তারা অনাকাঙ্ক্ষিতভাবে তারা মারা গেছেন। তো এই বিষয়টা যেমন জুলাই হত্যাকাণ্ড কিন্তু ওগুলোও আছে। এখানে জুলাই সনদে উল্লেখ করা উচিত ছিল যে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের দোসর প্রশাসন দ্বারা যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের সুষ্ঠু বিচার হবে। এবারে যে বলার কারণে এখন যে কেউ আমাদের বিরুদ্ধে হত্যা মামলা করতে পারবে। বর্তমান যে আপনার 72-এর সংবিধান আছে, সেই সংবিধান অনুযায়ী সন্ত্রাস বিরোধী আইনে আমাদের বিরুদ্ধে যে কেউ হত্যা মামলা করতে পারবে। তো আপনি দেখেন আমাদের গলায় ফাঁসির দড়ি ঝুলিয়ে তারা কিসের জুলাই সনদ তারা বাস্তবায়ন করতেছে, স্বাক্ষর করতেছে। এবং জুলাই সনদে আরেকটা বিষয় আপনারা দেখেন, 5 নম্বর প্যারাটাতে উল্লেখ করছে ওনারা শহীদদেরকে রাষ্ট্রীয় সম্মাননা এবং শহীদ পরিবারকে যথাযথ আর্থিক সহায়তা দিবে তাদেরকে, এটা উল্লেখ করা হয়েছে। কিন্তু নিরাপত্তার ব্যাপারে কোনো কথা বলা হয়নি। আমাদের আহতদেরকে বলা হয়েছে আহতদেরকে চিকিৎসা এবং আপনার পুনর্বাসনের ব্যাপারে কথা বলা হয়েছে। কিন্তু আমরা তো আহত শুধু আহত না, আমাদেরকে ডক্টর ইউনূস সরকার আমাদেরকে একটা কার্ড দেওয়া হয়েছে, আমাদেরকে একটা উপাধি দেওয়া হয়েছে জুলাই যোদ্ধা হিসেবে। এটা তাদের উল্লেখ করা উচিত ছিল যে জুলাই যোদ্ধাদের বিষয়ে জুলাই যোদ্ধাদের নাম উল্লেখ করা উচিত ছিল, এক। দ্বিতীয়ত আপনি আরেকটা জিনিস দেখেন, এখানে লেখা আছে চিকিৎসা এবং পুনর্বাসন, আমাদের আইনি সুরক্ষার ব্যাপারে কোনো কথা উল্লেখ করা নাই। আজকে আসলে আপনারা আসলে কোন দাবিতে আপনি এখানে একত্রিত হয়েছেন এবং দাবি আদায়ের জন্য আপনারা কি করছেন? এটা আমরা এখানে কালকে থেকে আমরা অবস্থান কর্মসূচি পালন করতেছি। এই জুলাই ঘোষণাপত্র মানে সংস্কার করার জন্য 5 নম্বর প্যারাটা যেন সংস্কার করা হয়, সংশোধন করা হয়, সংশোধন করে তারপর ওনারা যেন জুলাই সনদটা স্বাক্ষর করা হয়। ওই 5 নম্বর প্যারাটা সংশোধন করার আগ পর্যন্ত আমরা এখান থেকে যাব না, আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করব এবং ওনাদের জুলাই সনদের স্বাক্ষর আমরা হইতে দিব না। ওনারা যেন না আমাদের আইনি সুরক্ষা, রাষ্ট্রীয় স্বীকৃতি এবং হত্যাকাণ্ডের দায় মুক্তি এবং হত্যাকাণ্ডের মানে বিষয়টা সুস্পষ্ট উল্লেখ না করে ওনারা জুলাই সনদ স্বাক্ষর করতে পারবে না, এটাই আমাদের দাবি। আমরা এখানে কোনো সহিংসতা করতে আসি নাই, বিশৃঙ্খলা করতে আসি নাই, আমরা কোনো ভাঙচুর করতে আসিনি। আমরা আমাদের প্রতিবাদ শান্তিপূর্ণভাবে আমরা আসছি। আমরা কোনো রাজনৈতিক দলের না, কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নও করতে আসিনি। আমরা জুলাই আহত যোদ্ধারা সব রাজনৈতিক দলের, আমরা বিএনপির, আমরা জামাতের, আমরা জাতীয় পার্টির, আমরা এনসিপির, আমরা ইসলামী আন্দোলন, আমরা সবার। আমরা শুধু আসছি আমাদের আইনি সুরক্ষাটার ব্যাপারে, আমাদের রাষ্ট্রীয় স্বীকৃতির ব্যাপারে আমরা এখানে আমাদের দাবি নিয়ে আসছি। আমি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাবো ওনারাও যেন আমাদের দাবিগুলো মেনে নেন এবং জুলাই সনদটা যেন ওনারা সংস্কার করেন এবং সংস্কার করা ছাড়া যেন ওনারা এই জুলাই সনদে স্বাক্ষর না করেন, এটা আমাদের দাবি থাকবে ওনাদের প্রতি। আসলে আজকের এই দিনটা আমাদের আসলে দেখার কথা না। আমরা শুরু থেকে জানি যে ডক্টর ইউনূস আমাদের
উপর দিয়ে এসেছে, আমাদেরকে নিয়ে কাজ করবে, আমাদের আশা আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়ন করবে। আসলে ডক্টর ইউনূস হয়তো কোনো রাজনীতি দলের কারণে বা যে কোনো উপর মহল থেকে তাকে চাপ দেওয়া হয়েছে, এই বিষয়গুলোর কারণে হয়তো সে আমাদেরকে নিয়ে কোনো কাজ করতে পারে নাই। কিন্তু তারপরও আমরা বলবো, যদি এই জুলাই সনদ পরিপূর্ণভাবে বাস্তবায়ন না হয়, তাহলে আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সে নিজেও অবৈধ। কারণ তারা আমাদের জুলাই যোদ্ধাদেরকে তারা স্বীকৃতি দিচ্ছে না, আমাদেরকে স্বীকৃতি না দিয়ে তারা কি করছে, জুলাই সনদ বাস্তবায়ন করছে। তারা জুলাই সনদকে স্বীকৃতি মানে স্বাক্ষর করবে, এই অনুষ্ঠান তারা করছে। কিন্তু এখানে আমাদের জুলাই যোদ্ধাদেরকে ডাকা হয় নাই, আমাদের মতও নেওয়া হয় নাই, এবং দেশের বিভিন্ন রাজনৈতিক দলের কাছে তারা মত বিনিময় কইরা ঐক্যমত কমিশন গঠন কইরা তারা যে একটা জুলাই সনদ বাস্তবায়ন করছে, আমরা এই জুলাই সনদকে প্রত্যাখ্যান করি। কারণ আমাদেরকে যেই জুলাই সনদ আমাদেরকে নিয়ে হচ্ছে, সেই জুলাই সনদই আমাদেরকে উল্লেখ করা হয় নাই, তাহলে এটা কিসের জুলাই সনদ? জুলাই সনদে জুলাই যোদ্ধাদের উল্লেখ থাকতে হবে, এটাই মাস্ট। আমরা চাই জুলাই সনদে আমাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি মর্যাদা দিয়ে এবং আইনি সুরক্ষা এবং সামাজিক যেই নিরাপত্তা বা সুরক্ষা এগুলো আমাদেরকে দিতে হবে, এবং সেখানে উল্লেখ থাকতে হবে যে জুলাই যোদ্ধাদেরকে আজীবন চিকিৎসা নিশ্চিত করতে হবে, ভাতা নিশ্চিত করতে হবে আজীবন। আর নয়তো আমাদের এই 2 দিনের ভাতার দরকার নাই। আমরা চাই যে আমরা কারো ভাতার জন্য দেশে লড়ি নাই, আমরা ভাতার জন্যই যদি দেশে লড়তাম, তাহলে আমি আজকে 1-1.5 বছর হয়ে যাচ্ছে, আমার হাতে এখনও পঙ্গু, আমি কোনো কাজ করতে পারি না। আপনি কয় টাকা ভাতা দেন? আপনি নাহলে আমাকে 10,000 টাকা ভাতা দেন, 10,000 টাকা কি আমার সংসার চলে না? তাই আমরা চাই যে আমাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। আমরা যেহেতু মরার পরে যেন আইনশৃঙ্খলা বাহিনী আমাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে, রাষ্ট্রীয় স্যালুট দিয়ে, পতাকা দিয়ে যেন আমাদেরকে দাফন করা হয়। আমাদের দাবি এতটুকু, আমরা তার কাছে টাকা পয়সা চাই না, অর্থ সম্পদ চাই না।